আসসালামু আলাইকুম। শবে বরাত স্পেশাল সুজির হালুয়ার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। একদম সহজ রেসিপিতে শেয়ার করেছি। শুধুমাত্র সুজি আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ সহজভাবে রান্না করতে পারবে এই সুজির হালুয়া, যেটা একটা সময় মা চাচি খালারা রান্না করত। ঠিক সেই রেসিপিতে সহজভাবে শেয়ার করেছি। এইবার শুরুতে আমি চুলাটা অন করে এর মাঝে একটি হাঁড়ির মাঝে 1/4 কাপ তেল এবং ঘি একসাথে আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও কিন্তু রান্না করতে পারেন। এবার আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার সময় তেল গরম হয়ে আসলে সেই মুহূর্তে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিবেন আর অনবরত এই সুজিটা আপনারা নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এর কালারটা হালকা ব্রাউন কালার হয়ে না আসে। যখন দেখবেন একটা সময় মোটামুটি কালারটা ব্রাউন কালার হয়ে এসেছে, আর চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি পাশের চুলায় বসিয়ে রাখতে। যখন দেখবেন মোটামুটি এর কালারটা পরিবর্তন এসেছে, তখন এর মাঝে কিছু আমি দারচিনি দিয়ে দিচ্ছি, আর দারচিনি আর এলাচ দিয়ে আরও কিছু সময় এটা আমি ভেজে নেব। যখন দেখা যাবে সুজির কালারটা কিছুটা পরিবর্তন হওয়ার সাথে সাথে যে মশলাটা ব্যবহার করেছি এর কিছুটা স্মেল বের হয়েছে, তখন অপর দিকে এইভাবে চুলার জালটা আমি কমিয়ে দিয়ে ফুটন্ত গরম পানি ঢালতে থাকবো, অন্যদিকে অনবরত এইভাবে মেশাতে থাকবো বা নাড়তে থাকবো। যদি মেশানো কোনোভাবে বন্ধ করেন তাহলে দেখা যাবে এটা দলা পেকে যাবে। এই সময় অবশ্যই চুলার জালটা কমিয়ে রাখবেন। এখানে আরও একটি টিপস দিয়ে দিচ্ছি, যে পরিমাণ সুজি আপনারা ব্যবহার করবেন তার ডাবলের চাইতে একটু বেশি পরিমাণ আপনারা বরফি আকারে রান্না করতে না চাইলে পানি ব্যবহার করবেন। যে পরিমাণ সুজি ব্যবহার করবেন ঠিক সেম পরিমাণ চিনিটা ব্যবহার করবেন, কারণ এখানে এই সুজির রান্নাতে কিন্তু চিনির কোয়ান্টিটিটা একটু বেশি লাগে। আর সব রেসিপিতে যদি চিনির কোয়ান্টিটি কম হয় সেক্ষেত্রে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। আর 3 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, আরও 3 টেবিল চামচ পরিমাণ পানির সাথে মিশিয়ে সেটা দেওয়ার পাশাপাশি কিছুটা দিয়ে দিলাম চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম। আমার কাছে 4 ধরনের বাদাম, এমনকি কিশমিশ, পাশাপাশি ছিল নারকেল। যেহেতু পার্সোনালি আমার পরিবার, আমার হাজব্যান্ড, আমার ছেলেরা এসব কিছু ইগনোর করে, সেই জন্য আমি সব কিছু বাদ দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলি সব ইউজ করতে পারেন। আর আমি যে বাদামটা ব্যবহার করেছি তারা কিন্তু সেটাও উঠিয়ে ফেলে দিবে, শুধুমাত্র সুজির হালুয়াটাই খাবে। যখন রান্না করতে করতে ঠিক এই কনসিস্টেন্সিতে চলে আসবে, মনে হচ্ছে এই সময় পাতলা, কিন্তু না, যখন এটা ঠান্ডা হবে এটা কিন্তু আরও মোটামুটি কিছুটা ঘন হয়ে আসবে। মোটামুটি হালকা কিছুটা ঘন বা ঠান্ডা হওয়ার পরে এবার আপনাদের সাথে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে শেয়ার করছি। এই তো এর মাঝে গার্নিশ করে দিয়ে দিচ্ছি আর কিছুটা চীনা বাদাম, পাশাপাশি কিছুটা নারকেল। যদিও এগুলি আমি শুধুমাত্র খাবো, আমার ফ্যামিলি মেম্বার কেউ কিন্তু এগুলি খাবে না, এগুলি পছন্দ করে না, এগুলো উঠিয়ে ফেলে দিবে। সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। যে কেউ কিন্তু হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে সহজ রেসিপিতে সহজভাবে, আমি মনে করি এর চাইতে স্পেশাল হালুয়ার রেসিপি কিন্তু আর হয় না। তাই এই রেসিপিটা আমি সবচেয়ে স্পেশাল আর সহজ মনে করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন।